বাবা বাবা, সুইমিং থেকে ফেরার সময় মার জন্য কেক নিয়ে যাব। হ্যাঁ নিশ্চয়ই। আরে আজ তোমার মায়ের জন্মদিন বলে কথা, আজ আমরা দুজনে মিলে তোমার মাকে একটা সারপ্রাইজ দেব, কেমন নীলু? তবে তোমাকেও কিন্তু একটা প্রমিস করতে হবে, আমরা পৌঁছানোর আগে যদি মায়ের ফোন আসে এক্সাইটেড হয়ে, তুমি কিন্তু বলে ফেলবে না কেকটার কথা। কে প্রমিস? হ্যাঁ ঠিক আছে। আরে আসুন আসুন অমল বাবু, আসুন আসুন। আমি বাড়ি পরিষ্কার করেই রেখেছি, এখন শুধু আপনাদের প্রবেশের অপেক্ষা। আসুন আসুন। এই যে 3 মাসের অ্যাডভান্স। বেশ বেশ। এই মালপত্র নামাও। আচ্ছা, পাশে কেউ থাকে না? না, ওটাতে বছর 3 আগে ভাড়া ছিল, এখন আর নেই। ও, ভাড়া দেবেন না? নিশ্চয়, ভালো ভাড়া পেলে দেব না কেন? চলুন চলুন, ভেতরে চলুন, ভেতরে চলুন। আহ, কি করছো সৌম? সরি মা। যা, অমন সুন্দর আয়নাটা ভেঙে গেল। সরি পাপা। সৌম, তুমি বাইরে গিয়ে খেলো, যাও। খেলবে না? হ্যাঁ, বাইরে চলো খেলি। না, আমি না বাইরে যাই না। কেন? বাইরে গেলে মা বকবে, এখানেই খেলো না। ঘরে খেললে তো মা আমাকে খুব বকে। আরে বাস, তুমি তো হেভি লাফ দিতে পারো। হ্যাঁ। বাবা বাবা, দারুন দারুন দারুন। মা ডাকছে। এ কি, গাড়িটা দুবড়ে গেল কি করে? যাই। তুমি না বলো না যে আমাদের ঘরে এসেছিলে, তাহলে হয়তো রাগ করবে। কেন? এমনি। কিন্তু মা যে দেখতে পাবে তোমার বাড়ি থেকে বেরোতে। ও দেখলেও বুঝতে পারবে না, তুমি যাও। ও কি, এত তাড়াহুড়ো করে খাচ্ছ কেন? আস্তে খাও। ও আবার কি? তুমি আমায় ঘরে খেলতে দাও না কেন মা? বাইরে এতটা জায়গা রয়েছে তো, খেলো না। বল খেলবে না? শুনছো? কোথায় গেলে? শুনছো? আহ, এটা কি? কঙ্কাল আমার। মানে খেলনা? কে বাজাচ্ছে? মা পিয়ানো বাজাচ্ছে। মা কই? ওই ঘরে। খবরদার ওদিকে যেও না। কেন? আমার মা না খুব রাগী। আমি একবার পিয়ানোটা দেখবো, দেখেই চলে আসবো। নীলু। সরি সরি নীলু, আমি বুঝতে পারিনি। সরি সরি।
আমি এখানে। ওরে বাবা, এই নীলু নেমে এসো, পড়ে যাবে তো। এই দেখো, আমি উড়তেও জানি। না 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 না। সৌম্য, বাবা, আমি উড়ে উড়ে তোমার কাছে যাব বাবা। বাবা, নীলু, নীলু, নেমে এসো, পড়ে যাবে। নীলু, নীলু পড়ে যাবে। এই নীলুটাকে ঠিক জানি না, কাল রাত থেকে ওই একটাই নাম করে যাচ্ছে আর বলছে সে নাকি পড়ে যাবে। হয়তো কোনো কিছু দেখেছে বা শক পেয়েছে। আমি একটা ওষুধ দিলাম, মনে হচ্ছে কমে যাবে, আর না কমলে কয়েকটা টেস্ট করাবো। খেলবে না? সৌম্য, কোথায় যাচ্ছিস বাবা? দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? উফ মাগো, কি গায়ের জোর! বাবা শুনছো? শিগগির একবার এদিকে এসো। কোথায় গেল? বাইরে। এই কি হয়েছে? শুনলাম আপনাদের বাচ্চাটা নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। জ্বর, সাথে ভুল বকছে, কি বলছে নীলু। হ্যাঁ, সে কি? কিন্তু এতদিন পরে আবার। যাই হোক, ওকে আটকান। রক্ষা করো গুরুদেব, রক্ষা করো। ওম শান্তি। ফিরে যাও নীলু, ফিরে যাও। ওম শান্তি। তারপর কার অ্যাক্সিডেন্টে বাবা মারা গেলেও সৌভাগ্যক্রমে ছেলে বেঁচে যায়, কিন্তু স্বামী মারা যাওয়ার পর উনি কেমন যেন তীক্ষ্ণ মেজাজের হয়ে যান। সারাক্ষণ পিয়ানো বাজাতেন আর অনুষ্ঠানে ত্রুটি হলেই ছেলেটাকে বকতেন। তারপর আমার কেমন একটা সন্দেহ হতো। ভাড়া চাইতে গিয়ে ছেলেটার কথা জিজ্ঞাসা করলে মুখের ওপর দরজা বন্ধ করে দিতেন। তারপর একদিন ভাড়া নিতে গিয়ে দেখি, শুনছেন? আরে শুনছেন? কি আশ্চর্য, ভিতর থেকে তো পিয়ানো বাজানোর শব্দ আসছে। তার মানে ভদ্রমহিলা ভিতরেই আছে, অথচ কিন্তু ভিতরে যাবই বা কি করে? একবার দরজায় ধাক্কা মেরে দেখি, হয়তো কলিং বেল খারাপ হয়ে গেছে। শুনছেন? আমি দরজা বন্ধ করে দৌড়ে চলে আসি, পুলিশে খবর দিই, কিন্তু ভূতের উপদ্রবে আর পুলিশ কি করবে? আপনি আমাদের আগে এসব বলেননি কেন? বিশ্বাস করুন, ওই প্রথম দিকে পিয়ানো বাজানো শুনতাম, বাচ্চাটার বল খেলা শুনতাম, তখন গুরুদেবকে ডেকে আমি ঘরটা তালা বন্ধ করাই। তারপর 2 বছর আর কোনো উপদ্রব ছিল না। মানে আপনি বলতে চাইছেন এই উপদ্রব আবার হঠাৎ করে শুরু হয়েছে? জানি আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, আমি হলেও করতাম না। এর আগেও এই ঘরে এক স্বামী স্ত্রী ভাড়া ছিল, তাদের কোনো সমস্যাই হয়নি। তবে চিন্তা করবেন না, দরকার পড়লে আপনাদের সব টাকা আমি ফিরিয়ে দেব, শুধু গুরুদেবকে একবার আসতে দিন। ओम कराल कंकरी भूर्भं बंदनं स्वाहा। ओम सर्वभूतेनं बंदनं दित्तं स्वाहा।
চলো এবার ছেলেটাকে দেখি। আপনি বাড়িটার শুদ্ধিকরণ করে ওদের প্রেতলোকে পাঠাচ্ছেন না কেন? সে ক্ষমতা আমার নেই। আমার গুরু বলতেন পৃথিবীতে সবার অধিকার আছে, কেউ নিজে না চাইলে তাকে তাড়ানো যায় না। আরে জ্বর কমে গেল। মা, তোমরা আর এখানে থেকো না, যত তাড়াতাড়ি পারো চলে যাও। আর বিধু, কোনো পরিবারে বাচ্চা থাকলে তাদের এই বাড়ি ভাড়া দিও না। কেন গুরুদেব? দেখো, বড়দের থেকেও বাচ্চাদের প্রতি বাচ্চাদের মায়া টান অনেক বেশি। সৌম্যকে দেখেই নীলু আবার জেগে উঠেছে। এ মায়া কাটানোর ক্ষমতা আমার নেই। যথা আজ্ঞা। তাহলে আমরা আসি। আমাকে ক্ষমা করবেন, আমি আসলে সত্যি বুঝতে পারিনি যে আপনারা এই রকম বিপদে পড়তে পারেন। ছিছি, অমন বলবেন না, আপনার তো কোনো দোষ নেই। ভালো থেকো।